নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে এমন একটা প্রশ্ন সবার মনে থাকে এবং সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমি চলে এসেছি। সবাই বলে না, প্রেমের বিয়ে ভালো না দেখাশোনা করে বিয়ে ভালো, মানে অ্যারেঞ্জ না লাভ, লাভ না অ্যারেঞ্জ। কিন্তু এটা একটা মজার কথা আছে যে বিয়ে যেভাবেই হোক না কেন, মানে আমি তোমাকে বলি একটা কথা, সকাল যেভাবেই দেখি না কেন সূর্য কিন্তু একটাই। তাই বিয়ে যেভাবেই হোক না কেন বিয়ে তো বিয়েই। কিন্তু না, এটা যেমন একটা কাহাওয়াত, কিন্তু কাহাওয়াতের পিছনেও কিন্তু কিছু জিনিস লুকিয়ে থাকে। আজকে আমি এই সংখ্যাতত্ত্ব নিয়ে বা এটা নিয়ে একটা আলোচনা করব যে মূলাঙ্ক বিচার করে জেনে নিন প্রেমের বিয়ে না দেখাশোনা করে বিয়ে, কোনটা আপনার জন্য। আপনি দেখতে থাকুন। সংখ্যাতত্ত্ব অনুসারে মানুষের ভবিষ্যৎ জানা যায় এবং আমি জয়দেব শাস্ত্রী সেই সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করি। আজ মূলাঙ্ক বিচার করে আপনার প্রেম করে বিয়ে হবে না পরিবারের মাধ্যমে দেখাশোনা করে বিয়ে ঠিক হবে, তা আপনি জেনে নিন আপনার সংখ্যাতত্ত্ব বিচার করে। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে মানুষের ভবিষ্যৎ সংখ্যা জ্যোতিষ অনুযায়ী জন্ম তারিখ যোগ করে মূলাঙ্ক পাওয়া যায়। তোমার জন্ম তারিখটাকে যোগ করলে মূলাঙ্ক পাওয়া যায়। যেমন কারো জন্ম তারিখ ধরো 29 হলে তার মূলাঙ্ক হবে 2-9 মানে 11, 1-1 মানে 2। অতএব নিজের মূলাঙ্ক অনুযায়ী জেনে নিন আপনার প্রেম বিবাহ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ। নতুন টিভি বিয়ে নিয়ে ছেলে মেয়ে সকলের মনে উত্তেজনা থাকে। কেউ কেউ প্রেম বিবাহ করতে চান, আবার কেউ কেউ বাড়ির মতে সম্বন্ধ দেখে বিয়ে করতে পছন্দ করেন। সংখ্যা জ্যোতিষেরা গণনা অনুযায়ী জানা যেতে পারে যে জাতকের প্রেম বিবাহ হবে না সম্বন্ধ করে বিবাহ হবে। এবার আমরা যারা সংখ্যাতত্ত্ব বিচার করি এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ যোগ করে মূলাঙ্ক পাওয়া যায়, তো সেই মূলাঙ্ক তোমাকে আর একবার আমি শিখিয়ে দিই। যেমন ধরো তোমার বয়স যদি 29 হয়, তাহলে 2-9 মানে 11 হলো, আর 1-1 2 হলো। তাই নিজের মূলাঙ্ক অনুযায়ী তোমার জানতে পারলে, এবং যদি ধরো তোমার মূলাঙ্ক বিচার করে 1 আসে, তাহলে 1 মূলাঙ্ক মানে সূর্যের প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা লাজুক স্বভাবের হয়, নিজের ভালোবাসা প্রথমে ব্যক্ত করতে পারেন না এরা, তাই এদের প্রেম বিবাহ হওয়া যথেষ্ট সমস্যা। কারণ যেহেতু এরা লাজুক, সেহেতু কিন্তু এরা মানে নিজের প্রেমটা বলতে পারে না, কাউকে ভালো লাগলো চেপে রাখে। মূলাঙ্ক 2, এই মূলাঙ্কের জাতকরা অত্যন্ত চিন্তা ভাবনা করে ভালোবাসা করে থাকে, ভালোবাসায় বিশ্বাস করতেও সময় নেন এরা, তবে প্রেম বিবাহ করার চেষ্টা করেন এই জাতকরা। উল্লেখ্য মূলাঙ্ক 2 চন্দ্রের প্রতীক। মূলাঙ্ক 3, এই মূলাঙ্ক বৃহস্পতির প্রতীক। প্রেম বিবাহে সাফল্য লাভ করেন এ রাশির জাতকরা। তার মানে মূলাঙ্ক যাদের 3 বেরাবে তারাই কিন্তু প্রেমে সাকসেস সাফল্য পাবে, আর যাদের 4 হবে, মূলাঙ্ক যদি 4 বের হয়, এই মূলাঙ্ক রাহুর প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা একাধিক প্রেম সম্পর্কে জড়ান, তাই এরা ভালোবাসার প্রতি গভীর মনোভাব পোষণ করেন না। বিয়ে করতে চাইলেও কিছু সময় অতিবাহিত হওয়ার পর এরা অন্যদের সঙ্গে ফ্ল্যাট করা শুরু করে দেন। কিছু কিছু ছেলে আছে না ফ্ল্যাট করে, কিছু কিছু মেয়ে আছে ফ্ল্যাটিং করে। কেন? এদের একটু মিলিয়ে দেখবে যে এদের কি 4 মূলাঙ্ক 5, এটি বুধের মূলাঙ্ক। এমন জাতকরা প্রথাগত সম্পর্ক পালন করতে বিশ্বাসী। এরা পরিবারের সম্মতিতে বিয়ে করেন, আবার প্রেম বিবাহ করলেও পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেন। একদম ঠিক, একদম 100%। মূলাঙ্ক 6, এই মূলাঙ্কের জাতকরা প্রেম বিবাহে সাফল্য লাভ করেন, তবে একাধিক প্রেম সম্পর্কে জড়ানোর কারণে এরা সঠিক ব্যক্তিকে হারিয়ে ফেলেন। এই মূলাঙ্ক শুক্রের প্রতীক। শুক্রের প্রতীক জানেন তো, শুক্রের প্রেম ভালোবাসা গভীরতা গ্ল্যামারাস দুনিয়া এটা নিয়েই করে, তার জন্য এদের ডিভোর্সও কিন্তু অনেকটা বেশি হয়। মূলাঙ্ক 7, প্রেম বিবাহে ইচ্ছুক হলেও নিজের সংকোচী মনোভাবের কারণে তাতে কিছু করে উঠতে পারেন না। এই অঙ্ক কেতুর প্রতীক।
তবে প্রেম বিবাহ হোক বা সম্বন্ধ দেখে নিজের জীবনসঙ্গীকে মন থেকে ভালোবাসেন এই জাতকরা। মূলাঙ্ক 8, এটি শনির প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা সহজেই প্রেম সম্পর্কে জড়ান না, তবে একবার মনস্থির করলে প্রেম বিবাহে সাফল্য অর্জন করেই থাকেন এরা। দৃঢ় যে না আমি একে চাই, একে ভালোবাসি, একেই বিয়ে করবো, তো একেই বিয়ে করব। মূলাঙ্ক 9, প্রেম সম্পর্কে বিবাদস্পদ মনোভাবের কারণে প্রেম বিবাহ থেকে দূরেই থাকেন। অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি ঝোঁক বেশি এই জাতকদের। এই মূলাঙ্কের মঙ্গলের প্রতীক ধরা হয়। এই মূলাঙ্ক কিন্তু মঙ্গলের প্রতীক। তার মানে তোমরা জেনে গেলে তোমাদের মূলাঙ্ক অনুযায়ী প্রেম হবে না অ্যারেঞ্জ হবে, কোন মূলাঙ্ক কিভাবে বের করতে হয় আমি আবারও তোমাদের জানিয়ে দিই। ধরো সাপোজ তোমাদের কারো তোমাদের ধরো জন্ম তারিখ হলো ধর 30 তারিখে তুমি জন্মেছো বা 28 তারিখে তোমরা জন্মেছো। যদি 28 হয় মানে 2-8-28, তার মানে কি 2 আর 8 মানে 2 + 8 মানে কত? 2 আর 8 কত হয়? 10 হয়। তাহলে 10, 10 মানে 1, তোমার মূলাঙ্ক হবে 1। বুঝলে? যেমন ধরো 30, তুমি 30 তারিখে জন্মেছো, 30 মানে কি 3 + 0 = 3, তোমার মূলাঙ্ক হবে 3। তুমি ধরো জন্মেছো 12 তারিখে, মানে কি 12 তারিখে, তাহলে কি তুমি 1 + 2 তাহলে = 3, তোমার মূলাঙ্ক হবে 3। এইভাবে কিন্তু মূলাঙ্কগুলি বিচার করবে। এই বিচার অনুযায়ী দেখো আমি তোমাকে বিচারটাও শিখিয়ে দিলাম, এবং শিখিয়ে দেওয়ার সাথে সাথে কিভাবে তোমরা নিজেদের মূলাঙ্কগুলি বের করবে শিখে গেলে এবার দেখে নেবে 1 থেকে 9 পর্যন্ত তোমার মূলাঙ্কটা কি বের হচ্ছে, আর আমি তোমার জন্য কি বললাম সেটা মিলিয়ে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে। একদম প্রেম না অ্যারেঞ্জ বুঝে যাবে আগে থেকেই। যদি মনে হয় অ্যারেঞ্জ তাহলে অ্যারেঞ্জ করবে, আর যদি মনে হয় প্রেম তাহলে বুঝে শুনে দেখে শুনে সেই বিচার করে সেই দিকে কিন্তু আগাবে। প্রেম করা যে খারাপ তা নয়, প্রেমের বিয়ে যে ভালো হয় না তাও নয়, ভালো মন্দ সব দিকেই আছে। বিচার্য বিষয় কিন্তু রয়েছে যে এর সাথে তোমার সংযোগ মিলন ঠিক কিনা, এর জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ দরকার। আর আমি যখন তোমাদের সাথে আছি, তোমাদের চিন্তা নেই। জয়দেব শাস্ত্রী সেইভাবেই বিচার করে, জোটক বিচার করে, কুষ্টি বিচার করে মিলিয়ে দেখে তারপরে একটা সিদ্ধান্তে যায়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। জয় শ্রী ঠাকুর।